আমি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের শিক্ষার্থী প্রিয় সন্তান আবরার আহমেদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের মাননীয় মেয়র ঢাকা নর্থ সিটি কর্পোরেশন তিনি আবরার আহমেদ চৌধুরীর নামে এখানে একটি ফুটওভার ব্রিজের ফলক স্থাপন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে ফুটওভার ব্রিজের কাজ সম্পন্ন করা হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত এবং এই সুপ্রভাত বাসটির রেজিস্ট্রেশন রুট পারমিট গতকাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকা মহানগরীতে এই সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে, ঘাতক বাসকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে এবং আমরা এই ড্রাইভারের বিচার প্রক্রিয়া দ্রুততর সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা নিব। এই অপরাধের উপযুক্ত শাস্তি বিধান করে দৃষ্টান্ত স্থাপন করা হবে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দফায় দফায় ট্রাফিক মাস, শৃঙ্খলা সপ্তাহ, পক্ষকাল পালন করেছি, এখনো একটি চলমান আছে। অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, পুরোপুরি সাফল্য আসেনি নানা কারণে, কিন্তু আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি সড়কের শৃঙ্খলা এস্টাবলিশ করার জন্য। আমাদের চালক এবং মালিকদের দায়িত্ব কি সেটি আমরা জানি এবং তাদের বলা হয়েছে। এখন আমরা কঠোর আইন প্রয়োগে যাব। পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আড়ো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর। এবং বেপরোয়াভাবে গাড়ি যারা চালায়, স্টপেজ লাইনে গাড়ি যারা দাঁড় না করে, তাদের বিরুদ্ধে আমাদের অত্যন্ত শক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। ইতিমধ্যে মেয়র মহোদয়, সাউথ সিটি কর্পোরেশন মেয়র মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং ফ্লাইওভার ইউলুপ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সরকারের বিভিন্ন সংস্থা এর সাথে জড়িত। পুলিশ শুধুমাত্র আইন প্রয়োগের দায়িত্বে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, সিগন্যাল সিস্টেম, আরো কিছু কাজ রয়েছে, ভৌত অবকাঠামো তৈরি করা, সেই কাজগুলো সরকারের অন্যান্য সংস্থার। সেই সংস্থাগুলোর মাধ্যমেও মাননীয় মেয়র দুজনের নেতৃত্বে আমরা সমন্বয়ের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, যত্রতত্র বাস যাতে না দাঁড়ায় এবং বেপরোয়া গতিতে যাতে না চালায়, সেজন্য ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল ঢাকা শহরের বাস কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজ করে 6টি কোম্পানিতে রূপান্তরিত করা হবে। আজকে সেটার মিটিং আছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাকে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকলে সেগুলোকে কেটে স্ক্রাপ করে দেওয়া হবে। 2-1 দিনের মধ্যে এটা আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। এবং বাস লাইন ফ্র্যাঞ্চাইজ করার পরে ঢাকা শহরের চিত্রপট পাল্টে যাবে। আমাদের এমআরটি লাইন হচ্ছে, বিআরটি লাইন হচ্ছে। এই নির্মাণ কাজের জন্য অনেক ক্ষেত্রে যানজট বেড়েছে, কিন্তু এই কাজগুলো শেষ হলে ঢাকা শহরের আমূল পরিবর্তন হবে, চিরা যাবে না ঢাকা শহরকে। সরকার ইতিমধ্যে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই বিষয়গুলো দেখভাল করছেন, আমাদেরকে সকলকে নির্দেশনা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সড়ক এবং সেতু মন্ত্রী মহোদয় এখন অসুস্থ আছেন, তিনি ফিরে এলেই দ্রুততম সময়ে এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব এবং এই শহরকে যানজট মুক্ত, ঝঞ্ঝট মুক্ত, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মাননীয় মেয়র
দক্ষিণ সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র, উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। আমরা সকল সংস্থা তাদের সম্পূর্ণ সহযোগিতা দিব। আজকের এই ফুটওভার ব্রিজটা উদ্বোধক হিসাবে ব্রিগেডিয়ার আরিফ, আজকে আমাদের যিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বাবার নামে এটি উদ্বোধন করা হয়েছে, মেয়র সাহেব করেছেন। আমরা সর্বক্ষেত্রেই এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি, কিন্তু পথচারীরা, ড্রাইভাররা যে আইন মানতে চায় না, এটা আমাদের জন্য বড় সমস্যা। আমরা আপনাদের সকলকে অনুরোধ করব, প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ করব, আপনারাই পারেন এইটাকে পরিবর্তন করতে। আপনারা সবাই কিন্তু এক একজন চেঞ্জ মেকার। সুতরাং আপনারা স্টুডেন্ট কাউন্সিল করে এই সবাই যেটা আইন মানে সেই সঙ্গে চালু করতে হবে। পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলন্তবাদের সামনে দিয়ে যাতে দৌড় না দেয় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে। সকলের সহযোগিতা চাই। সময় দিন, আমাদের কাজ করতে দিন। পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা শহরে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চলে না। আমরা একটা উদ্যোগ নিয়েছি, নো হেলমেট নো ফুয়েল। তার কার্যকর হয়েছে, দৃশ্যমান হয়েছে, আপনারা দেখেছেন। উল্টা দিকে গাড়ি যাওয়া, সিগন্যাল ভায়োলেশন করে স্টিকার লাগিয়ে হুটার বাজানো, নানা জাতীয় কাজের আমরা কিন্তু অনেক উন্নতি করেছি। তবে এখনো আমাদের যেতে হবে অনেক দূর শৃঙ্খলাটা দৃশ্যমান করার জন্য। সেজন্য আমাদের ছাত্র ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি। রাজধানীতে গতকাল বাস চাপায় নিহত আবরারের নামে প্রগতি সরণিতে ওভারব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র ও নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারের বাবা। সেখানেই জনসাধারণের জন্য বক্তব্য রাখছিলেন ডিএমপি কমিশনার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম।